প্রতিদিনই তোমাদের সঙ্গে আমি আমার সকালের বাসি কাজকর্ম দিয়ে ভিডিওটা স্টার্ট করি। প্রতিদিন তোমরা একই ধরনের জিনিস দেখো, তাই না বলো? আর এদিকে দেখো জানলা দিয়ে কী সুন্দর হাওয়া আসছে, আর আমার ফুল গাছগুলো কী সুন্দর হাওয়ায় দুলছে। সো হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। কি বলো তো, রোজ রোজ একই ধরনের ভিডিও দেখতে যেমন তোমাদেরও ভালো লাগে না, ঠিক তেমন আমাদেরও জানো তো একই ধরনের কাজ প্রতিদিন করতে না ইচ্ছা করে না। তবে কাজ তো ফেলে রাখলে চলবে না, তো কম বেশি কিন্তু সকালের বাসি কাজ হয়ে গেছে। তো আজকে ভেবেছি আজকের ভিডিওটা শুরু করব যে আমি সকাল সকাল স্নান করার পর থেকে আমার কি কি কাজ থাকে। তো সেই মতো দেখো আমার বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলোকে আমার কাচাকুচি করার ছিল। তো আমি ওইগুলোকে ভিজিয়ে রেখে আগে নিজে একটু ফ্রেশ হয়ে গেলাম, দিয়ে তারপর জানো তো ভেবেছি আগে সমস্ত জামা কাপড়গুলো কাচাকুচি করে নেব। আর বিশেষ করে মেয়ে আর বাবার যেন জামা কাপড়ই শেষ হয় না, জানো, কন্টিনিউ কাচলেও এদের জামা কাপড়ের শেষ নেই। তবে আমার কিন্তু একটু কমই থাকে, বেশিরভাগটাই এদের থাকে। তো সেই মতো যেন আমি লেগে পড়েছি যে আগে জামা কাপড়গুলো কাচাকুচি করে আমি ছাদের মধ্যে মেলবো, আর মেলে এসে তারপর আমি স্নান করব। এটা ভেবেছি, কিন্তু তার মধ্যে ভাবলাম না থাক, আগে আমি জামা কাপড়গুলোকে সুন্দর করে ধুয়ে রেখে আগে নিজে ফ্রেশ হই। তো সেই মতো এখানে দেখো আমি জামা কাপড়গুলোকে আগে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর এটা ধোয়ার পর আমি আগে নিজে একটু ফ্রেশ বলতে কি বলতো স্নান করে নেব। ওই যে তোমাদের বললাম যে আজকের ভিডিওটা আমি শেয়ার করব যে আমি স্নান করার পর কি করি। আর এদিকে দেখো মেয়ে যাবে স্কুলে, মেয়ের জন্য স্নানের জল আমি ওখানে ভর্তি করতে দিয়ে চলে এসেছি ছাদে। আর দেখো আমি কিন্তু এদিকে ফ্রেশ বলতে কি আমি কিন্তু পুরো স্নান করেই চলে এসেছি, যে আগে এবার কি বলো তো স্নান করার পর পুজোটা দেওয়া উচিত। কিন্তু আমার কি বলো তো এত সময় না মেয়ে স্কুলের জন্য রেডি করছি বা স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে, আমার কোনো কাজই সেইভাবে হয় না। ওই জন্য আগে আমি স্নান করে এই ছাদের মধ্যে জামা কাপড়গুলো মেলতে দিয়ে এসেছি, আর মেয়ে গেছে ওইদিকে ফ্রেশ হতে। তবে কি বলো তো মেয়ে ওইদিকে ফ্রেশ হয়ে আসবে, আর তারপর মেয়েকে আমি পুরো রেডি করব, আর তারপর আমি অন্যান্য কাজ করব। আর এদিকে দেখো ছাদে আসবো, আর আমাদের সবেদা গাছটা তোমাদের দেখাবো না তাই বললে হয়? কি সুন্দর হয়েছে তাই না? সারা ডাল পালাই একদম কি বলবো, যেমন ফুল এসছে তেমন সবেদাও এসছে। এবার দেখো আমি চলে এলাম ঘরে, আর ঘরে এসে আগে বিছানাটাকে একটু ফ্রেশ করে নিচ্ছি। জানো তো এই ধরো 2-3 দিনের বেশি এই চাদরটা পাতা রয়েছে, ভাবলাম আজ একটু বেড কভারটা চেঞ্জ করব। তো কি বলো তো 4-5 দিন দেখবে পাতা থাকলে না তারপর আর ইচ্ছা করে না যে ওই বেড কভারটার মধ্যেই আবার শুই। ওই জন্য এখানে দেখো ভাবলাম আগে একটু বেড কভারটা চেঞ্জ করে নিই। তো আমি এদিকে বেড কভারটাকে চেঞ্জ করছি, আর মেয়ে কিন্তু ওদিক থেকে আমাকে ডাকছে ও মা করে। মেয়ে গেছে কোথায় বলো তো, স্নান করতে। আসলে ও ফ্রেশ হয়ে আসবে, যেহেতু এদিকে তখন ঘড়িতে প্রায় 9:30 বেজে গেছে, ওর স্কুল গাড়ি চলে আসবে, একটা তাড়া থাকে। তো আমিও সেই মতো জানো তো একটু তাড়াতাড়ি করে নিলাম, যে নিয়ে আগে মেয়েকে ফ্রেশ করব। জানো তো এই যে তোমাদের বলি এই যে বিছানাটা যে এখন এতটা সুন্দর লাগছে, এটা কিন্তু বেশি সময়ের জন্য নয়। আর ওদিকে দেখো মেয়েও একটু ফ্রেশ হয়ে চলে এসছে। ফ্রেশ হয়ে এসছে বলতে ওর বাবা না ওকে স্নানটা করিয়ে দেয় সকাল সকাল, যেহেতু বাবাও স্নান করে সেই সঙ্গে জানো তো মেয়েকেও করিয়ে দেয়, ওই জন্য আমার আর স্নানের দিকটা যাওয়া লাগে না। আর এই দিকে দেখো ভাবলাম যাই আগে ওর বই খাতাগুলো গুছিয়ে নিই। কী বলো তো জানো তো প্রতিদিন রাত্রেই ওর বই খাতাটা আমি গুছিয়ে রাখি, বাট আজকে আমার রাখা হয়নি, ওই জন্য সকালবেলাটা আর একটু বেশিই তাড়া। এই দেখো সেই মতো আমি এখানে ওর বই খাতাটাকে গুছিয়ে দিলাম। আর আজকে ওর টিফিনে দিয়েছিলাম জানো তো ফল, তোমাদের তো বলেছি ও না কাটা ফল দিলে একদম খায় না, বলে কালো হয়ে যায়। তোর বাবা এনেছে ন্যাসপাতি, বলছে এটাকে কেটে ধুয়ে দিই, ভালো থাকবে, কালো হবে না। যাই হোক সেইভাবেই তো ফলটা দিলাম, আর দেখি আজকে কি করে, খেয়ে আসে নাকি না খেয়েই চলে আসে। আর এদিকে দেখো বাইরে কি সুন্দর সোনালি রোদ উঠেছে। আর এই দেখো মেয়ে এখানে তো ফ্রেশ হয়ে চলে এসছে, এবার আমি আগে ভাবলাম স্কুলের ড্রেসটা জামাটা পরিয়ে দিই, সেই মতো আমি চলে এসছি।
ওকে আগে স্কুলের ড্রেসটা পরিয়ে দিতে। কি বলো তো, ও একা একাও পারে, তবু আমি বলি না, তুমি আর একটু বড় হও, তারপর থেকে তুমি একা একা সব করবে। তো সেই মতো দেখো আমি ওকে স্কুলের টাইটা পরিয়ে দিচ্ছে। ও এখনও টাইটা বাঁধতে পারে না, জামাটা যদিও লাগাতে পারে বোতামগুলো, কিন্তু টাইটা পরার মতো বড় এখনও হয়নি। তো এখানে আমি সেই মতো দেখো ওকে সুন্দর করে ফ্রেশ করে দিচ্ছি। আর এদিকে দেখো ও ফ্রেশ হওয়ার পর বলছে, ও মা আমি একটু এখানে মানে কি বলবো মডেলিং করে বসছি, তুমি একটু আমার ভিডিওটা করে দাও। তো এখানে অনেক ধরনের পোজ পাস দিচ্ছে, মডেলিং করছে। আর আমি বলছি বাবারে বাবা, এটা কি মডেল, দাঁত পড়া মডেল নাকি? মেয়ে তো ভীষণ হাসছে। যাই হোক, ওকে তো আমি এখানে রেডি করিয়ে দিয়েছি। এর মধ্যে দেখো ঘড়িতে প্রায় 10টা বাজতে গেছে। আমি বলছি বাবা এখন আর দেরি করলে হবে না, এরপর কিন্তু আঙ্কেল চলে আসবে। সেই মতো আমি না ওকে খুব তাড়াতাড়ি করে মানে খাইয়ে দিচ্ছি, যে বেশ 10টা বেজে গেছে, আর দেরি করা যাবে না। কি বলো তো, ওই যে যাদের আমাদের বাচ্চা আছে আমরাই বুঝি যে সকাল টাইমটা মানে কি বলবো, 1 মিনিটটারও কত দাম, তাই না? আর এদিকে দেখো মেয়েকে তো রেডি করিয়ে দিয়েছি, এবার গাড়ি আসতে দেরি হচ্ছে। আমি যে চল তাহলে আমার সঙ্গে একটু ফুল তুলে দিবি। তো আমি দেখো এখনও তো পুজো করিনি, কারণ কি মেয়েকে গাড়িতে তুলবো, তারপর এসে আমি পুজো করব। এদিকে ভাবলাম যাই, যত সময় না গাড়ি আসছে একটু ঠাকুরের জন্য ফুল তুলে নিই। কী বলো তো, সকালটার সেইভাবে সময় হয় না যে তাড়াহুড়ো করে তুলবো। আর এদিকে কি বলো তো, সকালে না তুললে না বেশিরভাগ ফুলই যারা হাঁটতে আসে তারাই তুলে নিয়ে যায়। আর এদিকে যা ছিল বাড়ির কাছে কম বেশি সেই ফুলগুলোই আমি তুলে নিচ্ছি, জানো। আর এই যে মেয়েকে গাড়িতে দিতে এসেছি, এসে এই কাকিমাদের বাড়িতে আছে এই নয়নতারা ফুল, তোমরা কি বলো গো? আর এই ফুলটা না সত্যি খুব ফোটে এখন। তো ভাবলাম যাই, যত সময় না গাড়ি আসছে কটা এই ফুলও তুলে নিই। আর এখানে দেখো ফুল তোলার পর মেয়ে তো বসে ওয়েট করছে কখন গাড়ি আসবে। আর স্কুল গাড়ি না এলে না ওর খুব মন খারাপ হয়, ওর একটু তাড়াতাড়ি এলে ভালো হয়, তাহলে কি স্কুলে গিয়ে খেলা করতে পারে। আর এইদিকে দেখো গাড়িতে চলে এসছে, আর আমি এদিকে মেয়েকে গাড়িতেও তুলে দিলাম। আর এবার যাব, আমার অনেক কাজ আছে। আর এদিকে দেখো কাকিমারা এই কুমড়ো গাছটা জানো না কি পরিমাণ ফুল এসছে, হ্যাঁ, আর এতটা সুন্দর কুমড়ো গাছটা। তাই কুমড়ো গাছটার না একটা ফুল এসেছিলো, সেই ফুলটাই কাকিমারা ছুঁয়ে দিচ্ছে। আর এদিকে দেখো আমি চলে এসেছি আগে বাড়ি, যে এসে আগে আমি পুজো করব, তারপর অন্য কিছু। তো এখানে দেখো আমি তো পুজো করে নিয়েছি। আর পুজো করার পর এই সকাল থেকে আমার এই ভাত খেতে খেতে প্রায় জানো তো না হলেও 11:30টা বেজে যায়। তো সকালবেলাটা এতটাই তাড়া থাকে, সত্যি আমি পারি না। তবে এই ভিডিওটা ছিল আমার বলতে পারো ওই সকাল 7টা থেকে ওই 11:30টা পর্যন্তর ভিডিও। এইটুকুনের মধ্যে আমি যা যা করি সেটাই তোমাদেরকে আমি শেয়ার করলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আবার অন্য একটা ভিডিও।